কলকাতার মধ্যে একদিনের ডে আউটের প্ল্যান করছো, ভাবছো কোথায় যাবে, ভালো ফটোগ্রাফিও বা কোথায় করা যাবে, বা ভালো ফটোগ্রাফি করার জন্য কোন জায়গা ঠিক করবে, তাহলে তোমরা একটা দিন কিন্তু ঘুরে আসতে পারো কলকাতার এই এক টুকরো জাপান থেকে। হ্যাঁ, ঠিকই শুনছো, কলকাতার মধ্যে তোমরা কিন্তু মিনি জাপান দেখতে পাবে। সেটি এই জায়গায় জাপানের ভাইব তোমরা পাবে। খুবই অসাধারণ একটি জায়গা, যেটা আমার ঘুরে মনে হয়েছে। এবং আমি তোমাদেরকেও বলবো, যারা যারা এখনও এখান থেকে ঘুরে আসুননি তারা অবশ্যই একবার হলেও দেখে আসো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। আজকে তাই তোমাদেরকে এই জায়গার ব্যাপারে সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্যই এই ভিডিওটা। তোমরা কিভাবে যাবে এখানে, এই জায়গাটা কোথায়, টাইমিংস কী আছে, এন্ট্রি ফিজি বা কত, আরও নানান যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব জেনে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। আর এই জাপানিজ ফরেস্ট যেহেতু ইকো পার্কের মধ্যে, তাই তোমরা এটাকে ইকো পার্ক ট্যুরও বলতে পারো। আর যেহেতু আমরা ইকো পার্ক গেছিলাম, আমরা ইকো পার্কের কিছু জায়গা এবং ক্যাফে একান্তের রাস্তাও কিন্তু ঘুরে নিয়েছিলাম। আর ক্যাফে একান্তে যাওয়ার রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর, তাই তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই দুর্দান্ত একটি জার্নি আমাদের কিন্তু ছিল। তো অবশ্যই সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশ্যই আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এবার চলো জেনে নেওয়া যাক তোমরা এই জাপানিজ ফরেস্টে কীভাবে যাবে। এই জাপানিজ ফরেস্ট যেহেতু ইকো পার্কের মধ্যে অবস্থিত, তাই তোমাদের আগে ইকো পার্ক গেট নম্বর 1-এর কাছে পৌঁছতে হবে। তাই তোমাদের বাড়ির সামনে থেকে যে বাসগুলো বিশ্ববাংলা গেট যায় বা সরাসরি ইকো পার্ক যায়, সেই বাসে উঠে পড়ো। এখানে আরেকটা কথা, বেশিরভাগ বাস কিন্তু বিশ্ববাংলা গেট পর্যন্তই যায়। তাই হাওড়া শিয়ালদা স্টেশন থেকে তোমরা বিশ্ববাংলা গেটের বাস পেয়ে যাবে। আর আমি কিছু বাসের নম্বর ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এছাড়াও তোমরা গাড়ি রিজার্ভ করেও আসতে পারো, এতে কিন্তু খরচা বেশি। এবার যদি তোমরা বাসে যাও আর যদি ইকো পার্কে সরাসরি বাস না পাও, তাহলে বিশ্ববাংলা গেটে নেমে সেখান থেকে কিন্তু অটো কিংবা বাস পেয়ে যাবে ইকো পার্ক যাওয়ার জন্য। এছাড়াও যদি শিয়ালদা সাউথ সেকশন দিয়ে তোমরা আসো, তাহলে পার্ক সার্কাসে নেমে সেখান থেকে তোমরা বাস ধরে যেতে পারো। আর যদি শিয়ালদা মেন লাইন দিক থেকে আসো, তাহলে অবশ্যই বিধাননগরে নেমে ওখান থেকে তোমরা বাসে চলে আসতে পারো বিশ্ববাংলা গেট। আমরা যেহেতু পঞ্চানগ্রাম থেকে বাসে ধরে গিয়েছিলাম, তাই আমরা ডিরেক্ট বাস পেয়ে গেছিলাম ইকো পার্কের জন্য। আমরা কিন্তু বাসা দিগারেন বাস ধরে সরাসরি ইকো পার্কের গেট নাম্বার 1-এ নেমেছিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা দেখছো সুজন ব্লগস। তো আজকে এখন দাঁড়িয়ে আছি আমি এই হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, ঠিক আছে? মাদার ওয়াক্স মিউজিয়ামের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর ইকো পার্ক গেট নম্বর 2-এর সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে আমি ইকো পার্ক ঘুরতে এসেছি, আমি আর আমার বন্ধু, ঠিক আছে? আর রাস্তাটা দেখছো কতটা পরিষ্কার। এটা হচ্ছে ইকো পার্ক গেট নম্বর 2-এর সামনে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো আজকে ইকো পার্ক আসলাম, অনেকদিন কোথাও বেরাইনি, ভাবছিলাম কোথাও গিয়ে ঘুরে আসি। তাই ভাবলাম যাই ইকো পার্কে গিয়ে ঘুরে আসি। আর এমনি তো জাপানিজ টেম্পল যে ইকো পার্কের আছে, সেখানে গিয়ে আমাদের এমনি তো ফটো তোলা হয়নি, কারণ আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন রাত হয়ে গেছিলো, আর সেরকমভাবে ফটো তোলা হয়নি, আর লেটও হয়ে গেছিলো। ওর জন্য আজকে ভাবলাম যে আজকে এই জায়গাটায় এসে ভালো মতো ফটোগ্রাফি করবো, প্লাস লেকটারও ভালো ফটোশ্যুট করবো লেকটাকে নিয়ে। মানে ইকো পার্কের যে লেকটা আছে 1 নম্বর গেটে ঢুকতে, আমরা 1 নম্বর গেটে নামতাম, কিন্তু ওটা পেরিয়ে চলে এসেছি, মানে বাসে করে এই থেকে আসলাম, ঠিক আছে? বিশ্ববাংলা গেটের দিক থেকে আসলাম বাসে করে। তো গেট নম্বর 2-এর সামনে নামলাম, দেখলাম যে গেট নম্বর 1টা পেরিয়ে গেছে, গেট নম্বর 2-এর সামনে নামলাম। তো এখান দিয়ে এখন দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা কত সুন্দর, আর আকাশের মেঘ করে আছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আসার সময় বৃষ্টি হচ্ছিল। আর আজকে আমার সঙ্গে আমি একা নেই, আমার সঙ্গে আমার বন্ধু আছে, দেখতে পাচ্ছ আমার কালো দেখাচ্ছে। আর এই বাস্তবে আমি চলে এসেছি, এই বাস্তবে নামলাম। চলো, এই হচ্ছে ইকো পার্ক গেট নম্বর 2-এর সামনে। এখানে চাইলে তোমরা ভালো ফটোগ্রাফি করতে পারো, ভালো ফটোগ্রাফি জায়গা আছে, প্লাস ক্লাউডি ওয়েদার, ভালোই লাগছে। নো পার্কিং জোন, এখানে কোনো পার্কিং করতে পারবে না, ঠিক আছে? চলো ভিতরে ঢোকা যাক। তোমরা খাবার দাবার কিনেও ঢুকতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে ইকো পার্ক গেট নম্বর 2-এর সামনে। এগুলো হচ্ছে পাপড়ি চাট, জল, কোল্ড ড্রিঙ্কস, পেয়ারা, শসা সব বিক্রি হচ্ছে। সানগ্লাসও পেয়ে যাবে তোমরা, আখের রসও পেয়ে যাবে। এই টিকিট কাউন্টার, ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ইকো পার্ক 2 নম্বর গেটের সামনে। আর এখানে তোমার বিভিন্ন খাবার দোকানের জিনিস আছে, ডাব থেকে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাবওয়ে মাদার ওয়াক্স মিউজিয়ামে যাওয়ার জন্য, মানে ওই দিকে পড়ছে। তো চলো এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। এই হচ্ছে টিকিট কাউন্টার এইদিকে। তো বন্ধুরা, গেট নম্বর 2-এর সামনে আমরা একটা মানে লাউডি জিরা কিনতে গেছিলাম 10 টাকা দামের। তো ওটা বেশ ভালো লাগে খেতে। তো এখানে 10 টাকা দামের কোনো মানে
ওই লাউরিজের ফাউরিজের বিক্রি হয় না, ঠিক আছে। এখানে এই 20 টাকার মালগুলো 25 টাকায় বিক্রি হচ্ছে, যেহেতু টুরিস্ট প্লেস, দাম বেশি এখানে সব জিনিসের। পাপড়ি চাট 50 টাকা করে বিক্রি হচ্ছে ওই সাইডে। তো এখন দেখলাম টিট কাউন্টারে কোনো লোক নেই, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে যাই, টিট কাউন্টারের লোক নেই, এখান দিয়ে হেঁটে হেঁটে 1 নম্বর গেটের দিকে যাই। 1 নম্বর গেটের দিকে ভালো ফটো তোলার জায়গা আছে, তো ওখানে যেতে যেতে তোমাদের যেটুকুনি পারবো দেখাবো, ঠিক আছে। এটা মেনলি হচ্ছে ইকো পার্ক ট্যুর ভিডিও, ঠিক আছে। একটা তোমাদের ইকো পার্ক, তোমরা যদি সময় বার করে ঘুরতে আসো বা ইকো পার্ক ঘুরতে আসলে তোমরা যদি কম খরচে ঘুরতে চাও, 30 টাকা খরচ করে মাত্র, ঠিক আছে। আর যাতায়াত ভাড়া আছে, যাতায়াত ভাড়া আমি ধরে নিচ্ছি আরও 30 টাকা, ঠিক আছে। 60 টাকার মধ্যে তোমরা ভালো মতো ঘুরে নিতে পারবে, ঠিক আছে। তো ওইটাই আমি একটা কম খরচে তোমাদের ট্যুর গাইড দিচ্ছি। আর 40 টাকা তোমাদের খাওয়া দাওয়া, 100 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে তোমাদের একদম পারফেক্ট ডে আউট হয়ে যাবে, ঠিক আছে। শুধু মানে 30 টাকা শুধু এন্ট্রি ফি লাগবে। তো চলো এখন এখান দিয়ে যাবো, কারণ আমরা 7 ওয়ান্ডার্স যাবো না। 7 ওয়ান্ডার্স আমাদের যেহেতু ঘোরা, আর ওখানে যাবো না, ঠিক আছে। আমরা বাদ বাকি ইকো পার্কটা ঘুরবো, ঠিক আছে। আর এই সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, তোমাদের যেতে দেখাবে। এখন 1 নম্বর গেটের দিকে যাবো। ভিতরে এখনো লোক ফোক আমরা দেখতে পাচ্ছি না, বাট কিন্তু দুর্দান্ত লাগছে জায়গাটা, কিন্তু অসাধারণ লাগছে। যে গাছের ফুলগুলো তো কত সুন্দর লাগছে। প্রকৃতির কাছে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আমার তো ভালো হয়। এই এত সুন্দর প্রকৃতি এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা হেঁটে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তার সৌন্দর্যটা। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুলের গাছ আছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে এখানকার রাস্তাটার সৌন্দর্য। রাস্তায় ফুল পড়ে আছে, এখানে খুব সুন্দর গোলাপি ফুলের গাছ, নিচে অরেঞ্জ ফুল পড়ে আছে। অসাধারণ লাগছে। তোর কেমন লাগছে? ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে খুবই ফটোজেনিক জায়গা বল এগুলো। তো বন্ধুরা আমরা এখান দিয়ে আস্তে আস্তে তোমাদের এই ফুলটা দেখালাম। তো এখান দিয়ে আমরা ঢুকলাম, এখানে দেখলাম টিকিট কাউন্টার আছে। তো এখান দিয়ে সামনে দেখতে পেলাম এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওইদিকে হচ্ছে আইফেল টাওয়ার। তো এই দিয়ে ঢুকে যাবো। আয় আয়, এখানেও বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবে তোমরা। তো চলো টিকিটের ভিতরে ঢুকিয়ে যাই। টিকিট কত তোমাদেরকে সব বলছি, আর তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। শিয়ালদা হাওড়া থেকে কোন বাসে আসবে সেটা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। মঙ্গলবার থেকে রবিবার 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আর টিকিট কাউন্টার খোলা থাকে 7:30 পর্যন্ত, মানে সন্ধ্যে 7:30 পর্যন্ত। কাট, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। এটা গেট নাম্বার 1-এর এন্ট্রেন্স, ঠিক আছে। গেট নাম্বার 1-এর মনে হয় দুটো গেট আছে। এর আগেরবার আমি যখন এসেছিলাম গেট নাম্বার 1 থেকে একবার ঢুকেছিলাম লেকের সাইড থেকে। তো তখন দেখেছিলাম একটা অন্য ছোটো গেট দিয়ে ঢুকেছিলাম, ওখানে টিকিট কেটে ঢুকেছিলাম। তো এখানে এই বড়ো টিকিট কাউন্টার রয়েছে, দিদি এখান থেকে ঢুকলাম আমরা। এই হচ্ছে ইকো পার্কের ম্যাপ, বুঝতে পারছো কী কী আছে ঘোরার মতো সব এখানে লেখা আছে। মোট 38টা যে ঘোরার জায়গা আছে, ঠিক আছে, সব নিয়ে। খুব সুন্দর এখানে বাগান আছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ছবি তোলার জায়গার অভাব হবে না, মানে ছবি তোলার হাজার একটা জায়গা আছে, ঠিক আছে। আর আমরা কিনলাম একটা 40 টাকা দামের একটা লিমকা, এটা 45 নিল। আর তোমরা যদি জল ভরতে চাও, ওই যে জলের কাউন্টার আছে, ওখানে কয়েন দিতে হয়, তারপর তোমাদের জল দেবে। চলো এখানে তোমরা বসে সময় কাটাতে পারো, খুব সুন্দর জায়গায় বিকেলবেলা এসে। তো বন্ধুরা আমরা এই থেকে হেঁটে আসলাম ওই গেট দিয়ে ঢুকে। তো এখানে দেখতে পাচ্ছ দিক নির্দেশ করা আছে। এইদিকে হচ্ছে জাপানিজ টেম্পল, আর এদিকে আইফেল টাওয়ার, এদিকে সাতটি আশ্চর্য, এদিকে বাটারফ্লাই গার্ডেন, এদিকে টয় ট্রেন, আর এদিকে হচ্ছে সোলার ডোম। আর এদিকে তোমরা যারা বাচ্চারা আসছো বা এমনি যারা আসছো, তোমরা যদি সাইকেল চালাতে এখানে ইচ্ছা হয় তোমাদের, এখানে সাইকেল ভাড়া নিয়ে তোমরা চালাতে পারো, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ইকো পার্কের সুবিশাল লেক। তো চলো আমরা এদিকে যাব, আমরা মেন যেখানে আজকে ঘুরতে আসি সেখানেই যাব। আসলে এই লিমকাটা আমরা কিনেছিলাম, এই লিমকাটা আমার বন্ধু খেয়ে বলছে কি একটা কাঠ ভেজা গন্ধ, ঠিক আছে। তো আমিও খেয়ে দেখলাম, আমার খুব একটা প্রথমে মনে হয়নি, ঠিক আছে। আমার বন্ধুর মনে হচ্ছে। যেখান থেকে কিনেছি সেখানে গিয়ে বললাম যে জিনিসটা এরকম, ওনারা বলছে যে এটা এক্সপায়ারি ডেট না, তো ঠিক আছে। যদি এক্সপায়ারি ডেট হতো তাহলে হয়তো পাল্টিয়ে দিত, ঠিক আছে। কিন্তু এক্সপায়ারি এখানে ডেট না, তো বলছে এক্সপায়ারি ডেট না, তখন আমরা কী করবো বলো, ঠিক আছে। উনিও দুটো খেয়ে বললো ঠিকই আছে, এটা এক্সপায়ারি ডেট না, এখন কী বলবো, এখন কিনেও নিই জিনিসটা, ঠিক আছে। আমার তো সেরকম মনে হচ্ছে না, ঝাঁজটা ঠিকই আছে, হালকা একটু হতে পারে গন্ধ, এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, বাট খারাপ না জিনিসটা। বাট আমার বন্ধুর মনে হচ্ছে, যাই হোক এখন জিনিসটা কিনেছি, কী করবো, খেতে তো হবেই।
যাই হোক, জিনিসটা পুরো খারাপ না, আর আমিও খেলাম, ঠিকই আছে। একটু হয়তো লাগতে পারে কাঠ ভেজা গন্ধ, ঠিক আছে, বা আমার বন্ধু সন্দেহ করছে যে এটা একটা এক্সপায়ারি মাল ভরে নিয়ে দিয়ে দেয়নি, তো সেটা হতে পারে, কিন্তু আমাদের কাছে তখন ক্লু নেই, প্রমাণ নেই, তখন জিনিসটা কিনেও নিয়েছি, তখন কী করবো, এখন তো খেতেই হবে, টাকা দিয়ে জিনিস কিনেছি, ঠিক আছে। ওনাদেরকে বললাম যে টাকা দিয়ে জিনিস কিনেছি, আমরা ঢুকে গেছিলাম ভিতরে, তারপরে আমরা এরকম গন্ধ পেলাম, তো এখানে আসলাম ওর জন্য আপনাদেরকে বলতে। ওরা কী করবো বলো, আমরা তো টাকা দিয়ে কিনেছি, তো এটা তো কোনো এক্সপায়ারি ডেট না, তো কী বলবো, তো এই বললো, আর কী করবো এখন, তো এই জিনিসটা নিয়ে নিলাম। খারাপ না জিনিসটা, আর একটু হয়তো যদি গন্ধ পায়, গন্ধ হতে পারে, বাট আমার কিছু মনে হয়নি প্রথমে। তো বন্ধুরা, এই ইকো পার্কের যে লেকটা আছে কিন্তু না, এই লেকটা কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ, মানে ওই জায়গাটা দেখলে শুধু যদি ওই জায়গাটা দেখো মনে হবে কেরালার আলেপ্পিতে যেরকম আছে না হাউস বোট টাইপের, ওইদিকে ওরকম রাখা আছে, খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। আর আবার এদিকে প্যারিসে আইফেল টাওয়ার এর মতো আইফেল টাওয়ার করা আছে, এদিকে জাপানিজ টেম্পল আছে, মিনি জাপান ইন কলকাতা, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বিকেলবেলা ভালো, তোমাদের ভালো লাগবে, এখন একটুখানি রোদ আছে প্রচুর, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, ওইদিকে সোলার ডোম, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওইদিকে হচ্ছে ক্যাফে একান্তে যাওয়ার রাস্তা। তো চলো আমরা জাপানিজ টেম্পল যাবো, জাপানিজ টেম্পলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এলাম, তো সামনে দেখা যাচ্ছে জাপানিজ টেম্পল, ঠিক আছে। তো এদিকে কিন্তু আমরা খুব ভালো ফটোগ্রাফি করতে পারবে, খুবই সুন্দর কিন্তু লাগছে, ঠিক আছে। এই ইকো পার্কের লেকটা কিন্তু খুবই ফটোজেনিক, মানে ফটোগ্রাফির জন্য খুবই ভালো জায়গা। রবীন্দ্র সরোবরে এখানে অতটা গাছপালা নেই, কিন্তু রবীন্দ্র সরোবরের সৌন্দর্য আলাদা, আর এখানকার সৌন্দর্য আলাদা, ঠিক আছে। এখানকার সৌন্দর্য সুন্দর, এখানকার সৌন্দর্য সুন্দর। তো বন্ধুরা, যাওয়ার পথে এখানে এসে বসছি একটুখানি, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে এই সময়টা না আসে বেটার, ঠিক আছে। তাও এখন এসছি যখন, তাই এখানে বসে একটুখানি রেস্ট নিচ্ছি, এরকম গাছের তলায় বসতে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে, ঠিক আছে। মানে বিকালবেলা তোমরা এখানে আসবে, বিকালবেলা বেশ ভালো লাগে, বিকালবেলা সন্ধ্যেবেলার টাইমটা। সকালবেলা বৃষ্টি হয়ে গরমটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। চারিদিকের ভিউ তোমাদের দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে ভিউটা। এখন জাপানিজ টেম্পল যাইনি, আমরা যাবো, এখনও যাইনি, এখন এখানে বসে আছি, হাওয়া দিচ্ছে বেশ ভালো, সামনে চড়া রোদ, ওই জন্য ভাবলাম একটু পরে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশের কিন্তু কালারটা কিন্তু দারুণ লাগছে, আর এখানে জলের জাস্ট দেখো, জলের মধ্যে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে দুর্দান্ত লাগছে কিন্তু, দুর্দান্ত। আর এইদিকে জাস্ট সিনটা দেখো, আকাশটা প্লাস সিনারিটা, দুর্দান্ত সিনারি, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর ওয়েদার, ঠিক আছে। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো রাস্তাটা দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে। কেমন লাগে সুজয়? দারুণ। ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে গেল না? না, ওদিক থেকে মেঘ এসছে, অনেকক্ষণ থেকে মেঘটা ছিল, অনেকক্ষণ ধরে ছিল, হাওয়া বাট দিচ্ছিল। মানে রোদ হচ্ছিল প্রচুর, মানে শরীরে বিরক্ত লাগছিল, একটা অস্বস্তি ভাব লাগছিল, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে গিয়ে না দুর্দান্ত লাগছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর, উফ। দেখো, এই হচ্ছে প্রকৃতি, এই হচ্ছে পরিবেশ, ভগবান চাইলে কি না পারে। দিস ইজ দ্য নেচার। উফ, জাস্ট ফিল দ্য ওয়েদার গাইজ, দারুণ লাগছে, উফ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে হাওয়ায়, হ্যাঁ, একটা আমি ভিডিও করবো। অসাধারণ লাগছে, অসাধারণ। দিস ওয়েদার লাইক ইজ হেভেন, উফ, দুর্দান্ত। চলো সামনে চলে এসছি, একদম জাপানিজ ফরেস্টের সামনে। এই জায়গাটা জাস্ট ফিল করে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, এরকম ওয়েদার আর এরকম একটা জায়গা খুবই কিন্তু দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছ সামনে লেখা আছে জাপানিজ ফরেস্ট বা জাপানিজ টেম্পলও তোমরা এটাই বলতে পারো, ঠিক আছে। এর ভিতরে কিন্তু একটা ক্যাফেও আছে। তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তোমরা এই জায়গাটায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই দেখো, দুর্দান্ত লাগছে কিন্তু, দেখো 4টে সিংহ আছে এখানে বাইরে, এর ভিতরে ক্যাফে একান্তও আছে। এখানে কোনো ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস লাগে না, যেরকম কিছু কিছু জায়গায় ইকো পার্কে লাগে, কিন্তু এখানে ঢুকতে লাগে না। দেখতে পাচ্ছ 4টে সিংহ আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে জাপানিজ ফরেস্ট। উফ, ওয়েদারটা দেখো জাস্ট, অসাধারণ ওয়েদার, অসাধারণ, কি বলবো, মানে দুর্দান্ত লাগে, দুর্দান্ত, পুরো মাইন্ড ব্লোয়িং। এরকম ওয়েদার
পাবো আশা করিনি আজকে, ঠিক আছে। এই ছিল হয়তো খুব বৃষ্টি হবে বা হয়তো খুব রোদ থাকবে, রোদ ছিলও, কিন্তু এখন ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। তো বন্ধুরা ভিতরে আছি, চল ভিতরে, চল ভিতরে, বাইরে এসে তুলবো। দারুণ লাগছে এখানে, একটা গৌতম বুদ্ধর মূর্তি দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে কিন্তু এখানে, কিন্তু ওয়েদারটা আরও হেভি লাগছে। এখানে দাঁড়িয়ে তোমরা ফটোগ্রাফি করতে পারো, এখান থেকে তোমরা যেতে পারো, এই এন্ট্রি লেখা আছে এখান থেকে তোমরা পুরো ঘুরে যেতে পারবে, ঠিক আছে। আর বেরোনোর সময় এখান থেকে বেরোবে, এই হচ্ছে ক্যাফে। চলো এখান থেকে ঢোকা যাক। তার আগে এখানে কিছু ফটোগ্রাফি করিনি, আর যদি ফটো দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও, ইনস্টাগ্রামে ফেরারি মন সার্চ করলেই পেয়ে যাবে। তো আমরা এখন এখান দিয়ে ঢুকবো, তোমরা যখন ঢুকবে গেট দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে হাঁটবে, এখানে এন্ট্রি লেখা আছে দেখতে পাচ্ছ। তো চলো, বিকালবেলা এসব জায়গায় ছবি কিন্তু দুর্দান্ত আসবে। এটা একটা মিনি জাপান, কলকাতার মধ্যে সব কিছু জাপানি ধাঁচে তৈরি, দেখতে পাচ্ছ গেটগুলো জাপানি স্টাইলে তৈরি, এখানে গেটগুলো দুর্দান্ত লাগছে। এই যে স্মল বুদ্ধাস দেখতে পাচ্ছ লেখা আছে, এই হচ্ছে স্মল বুদ্ধাস। এগুলো দেখো অবস্থা, দেখো একটা মুন্ডু ভেঙে দিয়েছে আর কি, একজন মুন্ডু না টেরাই আছে, ঠিক আছে, এটা ভেঙে দিয়েছে, এইটাও ভেঙেছে কিন্তু পারে এটাও আরে মানুষের বিবেক বলি আর এই এক একজন আসেই শুধু নষ্ট করতে জিনিস। যাই হোক, কোনো কারণে ভেঙে গেছে। দেখো বন্ধুরা, দুর্দান্ত ডেকোরেশন, অসাধারণ ডেকোরেশন। এখানে দাঁড়িয়ে জাস্ট ফটো তুললে না, জাস্ট ফটো অ্যামেজিং আসবে। আর এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর যা সেই দিকে দেখো ভিউটা, দেখে কোনো বিদেশে থেকে কম মনে হচ্ছে না জায়গাটা। অসাধারণ ডেকোরেশন, অসাধারণ বিউটিফুল। তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে গেছে। চলো এর ভিতরে ঢুকে যাই, খুব জোরে বৃষ্টি নেমে গেছে। চারিদিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টি নেমে গেছে জোরে। সকাল দিয়ে দেখছি আকাশটা বেশ মুখ ভার করে আছে, বৃষ্টি হচ্ছে থেকে থেকে, প্লাস গরমও পড়ছে বিশাল। ভিতর দেখুন যাচ্ছি, দুর্দান্ত লাগছে কিন্তু, বৃষ্টি হচ্ছে প্লাস এরকম জায়গার ভিতর দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগছে। বৃষ্টি পড়ছে বাইরে, চলো রোদও উঠেছে, বৃষ্টিও পড়ছে। এই হচ্ছে জাপানিজ টেম্পল, তখন ঘুরে ঘুরে যেতে হবে একটা। দেখো জায়গাটা অসাধারণ লাগছে, জায়গাটা দুর্দান্ত লাগছে। হ্যাঁ এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে, দুর্দান্ত। বন্ধুরা এই জায়গাটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এই জায়গাটা কিছুটা ভাইব দিচ্ছে কিন্তু ইন্দোনেশিয়ার মতো, ঠিক আছে। বালি যেরকম আছে সেরকম ভাইব দিচ্ছে, যদিও এটা মিনি জাপান অফ কলকাতা, জাপানিজ ধাঁচে সব কিছু এখানে আছে। চলো, আমার তো যেরকম মনে হয় আমি সেরকম বললাম, তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের কেমন লাগছে জায়গাটা। আগে এদিকে তোমাদেরকে দেখিনি, একটা ছোট পুকুরের মতো আছে দেখতে পাচ্ছ। এখানে এই ব্রিজটার নাম হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। এই দেখো জিগজ্যাগ ব্রিজ, ওই জাপানিজ ধাঁচে তৈরি, দুর্দান্ত লাগছে, অসাম লাগছে। কেমন লাগছে ভাই জায়গাটা? কাঠের ব্রিজ, ও জাস্ট ফিল দ্য এনভায়রনমেন্ট, দারুণ লাগছে। জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে জায়গাটা। রাত্রিবেলা আসলে না অত ভালো করে বোঝা যায় না, রাত্রিবেলা লাইটিংটা দেখা যায়, কিন্তু রাত্রিবেলা ভালো করে বোঝা যায় না। এখন খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তোমরা ক্যামেরা করলে একটু সাবধানে ক্যামেরা করবে, কারণ সাইডে দেখতে পাচ্ছ পুকুর আছে, তো ক্যামেরা হাত দিয়ে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে, কিন্তু দুর্দান্ত হাওয়া দিচ্ছে, গায়ে এসে লাগে, সত্যি বলছি দুর্দান্ত, অসাধারণ লাগছে। ওই দিকটা দেখাবো, এখনও পুরোটা দেখানো হয়নি, অনেকটা দেখানো বাকি আছে তোমাদেরকে। যখন ঘুরে যাবো তখন তোমাদেরকে এই সাইডগুলো দেখাবো। তো বন্ধুরা এই হলো জায়গা, দেখতে পাচ্ছ জিগজ্যাগ ব্রিজ। এখানে অবশ্যই ছবি তুলবে যদি এখানে আসো, জাপানিজ ফরেস্ট ইকো পার্কের। এখানে দেখো লাইট করা আছে, সন্ধ্যাবেলা কিন্তু লাইটও জ্বলবে। তো চলো আমরা এখন মেন জাপানিজ টেম্পলের ভিতরে ঢুকি। ওদিকেও যেতে পারতাম, জাপানে তো বৃষ্টি হয় প্রচুর।
জাপানে কিন্তু এরকম বাঁশ বাগানও প্রচুর আছে। জীবনে তো বাঁশ প্রচুর লেগে আছে, এখানে সামনাসামনি বাঁশ দেখলাম অনেক। ইয়েলো ব্যাম্বু, হলুদ বাঁশ। এটা আমাদের বাস নয়, আমাদের মোটা বাস নয়। হ্যাঁ, এটা ইয়েলো বাঁশ, ইয়েলো ব্যাম্বু দেখতে পাচ্ছ। এই হচ্ছে জাপানিজ টেম্পল। অবস্থা দেখো কি খুলে দিয়েছে, এই করিস না, রেখে দে, দিচ্ছে না ভেতরে দেখ, রেখে দে। মানে মানুষ নোংরা করে দেয় আর কি হবে, এত সুন্দর জায়গা, আমাদের উচিত এটা নোংরা না করা। কি বলবো, আর এখানে পুরো লাইটিংয়ে খুব সুন্দর লাগে কিন্তু। এই দেখো, এই দেখো পুরো জাপানিজ টেম্পলটা, এখান থেকে কিন্তু দুর্দান্ত লাগছে, কিন্তু এটা বন্ধ, অসাধারণ লাগছে। ওই নিচে যাওয়া যায়, চলো নিচে আয়। নিচে যাবো না, এদিকে আয়। এখানে দেখতে পাচ্ছ একটা ঘন্টা বাজে, এখন বন্ধ আছে দরজাটা। এখানে ঘোরাতে পারবে। এখান থেকে কিন্তু ভিউটা হেভি লাগছে, বুঝতে পারছো, অসাধারণ লাগছে ভিউটা। চারিদিকে ভিউটা দেখো, মনে হয় সত্যি জাপানে চলে এসেছি, দারুণ লাগছে। দুর্দান্ত, তোমরা যদি একবেলার জন্য ঘুরতে আসি খুব, আর কি অবশ্যই এই জায়গাটা ঘুরবে, দারুণ লাগছে কিন্তু, দারুণ অসাধারণ লাগছে। এখানে এখন ফটোগ্রাফি করবো আমরা, দুর্দান্ত জায়গা, মানে মাস্ট ভিজিটেড প্লেস ইন ইকো পার্ক, দুর্দান্ত লাগছে। এবার দরজাটা দেখো, এরকম ল্যাম্প আছে, জাপানি স্টাইলে থাকে, এটা ডেমো করে দেখানো আছে, দুর্দান্ত লাগছে কিন্তু। এই দেখো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু, এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ, মিনি জাপান ইন কলকাতা, দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা। চারিদিকে মনে হবেই না যে কলকাতায় আছি, একে পুরো মনে হচ্ছে জাপানে চলে এসেছি। ওখানে গিয়ে সবাই যে যার মধ্যে ছবি তুলছে, আর এই জায়গাটা যা স্ট্রাকচারটা দেখো, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এখান থেকে আরেকবার তোমাদের ভিউটা দেখাচ্ছি কিন্তু, দুর্দান্ত অসাধারণ লাগছে কিন্তু এখানে। আর এই হচ্ছে তোমাদের সামনের দিকে দেখাচ্ছি, একদম জাপানিজ টেম্পলের সামনেটা। তো চলো, এখন বন্ধ আছে, বিকেলবেলা এখানে একটা ঘন্টার মতো বাজে, তো এখন বন্ধ। দেখতে পাচ্ছ এখান থেকে একটা জানলা খোলা আছে, এই যে ভিতরে বাজে দেখতে পাচ্ছ, আর এই যে চারিদিকে তোমরা পরিদর্শন করতে পারবে। দেখলাম চারিদিকে ঘোরার মতো জায়গা আছে, এই দেখো দেখা যাচ্ছে। এখন বন্ধ আছে, সন্ধ্যেবেলা খোলে বোধ হয়। দেখো জাস্ট এদিক দিয়ে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখানে যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচার মনেই হচ্ছে পুরো জাপানিজ স্ট্রাকচার, জাপানিজ ফরেস্টে পুরো জাপানের, পুরো একদম হুবহু জাপানটা মনে এখানে তুলে এনে রেখে দিয়েছে ডেমোটা। কি বলিস যা, যেটা দেখতে পাচ্ছ জানলা থেকে শুরু করে সব কিছু, জানলা, ঘর, দরজা, লাইট, সব কিছু জাপানিজ স্টাইলে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি জাপানিজ টেম্পল থেকে। তো বাদবাকি জায়গাটা যেটা ঘোরা বাকি আছে সেটা ঘুরবো। এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু খুব সুন্দর স্ট্রাকচার করা। এই দেখো, এইটা জাস্ট দেখো, কেউ বলবে এটা কলকাতা? এটা তো কেউ বলবে না, এটা মনে হচ্ছে কলকাতা। খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন, এই জন্যই তো ইকো পার্কে আসা। দেখো ওদিকে সব বন্ধুদের মিলে গল্প করছে, ফটো তুলছে, মজা করছে, এটাই তো জীবন। আর এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, ও মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে যা ফটো দাঁড়িয়ে আসবে না, দুর্দান্ত আসবে। তো বন্ধুরা চলো, এখন এর ভেতর দিয়ে যাবো। এরা সব শ্যুট করছে, একটু সাইড চাইছে। দেখতে পাচ্ছ জাপানি ভাষায় লেখা সব এখানে,
আমরা ওদিকে যাবো। তো বন্ধুরা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে, আর এখানে এরা শ্যুট করতেই ব্যস্ত, ঠিক আছে, মানে এরাই সব করবে, বাকিরা কেউ কোনো ছবি তুলতে পারবে না এমন, মানে এদেরই, ঠিক আছে। যা খুশি বলুক, কি আমাদের ছবি তোলা নিয়ে কথা, কি বলিস? আমাদের ছবি তোলা নিয়ে কথা, তুই বলতে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা সিংহ স্ট্রাকচার আছে, ঠিক আছে, আর এদিকে খুব সুন্দর ব্রিজ আছে, পুকুর আছে, দেখতে পাচ্ছ। এই গেটটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এখানে কিন্তু খুব ভালো, মানে এই জায়গাটা পুরো জুড়ে কিন্তু খুবই ফটোজেনিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা খুব ঝর্ণার মতো করা আছে, ঝর্ণা যদিও পড়ছে না, ওখানে দুটো সিংহর মূর্তি করা আছে আর একজন শুয়ে আছে ওখানে, দুর্দান্ত লাগছে কিন্তু। এই দেখো এখান থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এই যে ওইদিকে খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে আমরা আসলাম, আর এইদিকে খুব স্ট্রাকচারগুলো খুব সুন্দর লাগছে বুদ্ধদেবের। তো বন্ধুরা এক্ষুনি পড়ছিলাম, এখানে আমি দেখিনি, ঠিক আছে, আমি ভেবেছিলাম সমান্তরাল জায়গাটা, তো নিচে আছে দেখিনি আমি একটুখানি, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, বাকি বেলা ক্যামেরাটা হাত থেকে ছিটকাইনি। বাবা, চারিদিকের পরিবেশটা সুন্দর, কিন্তু একটুর জন্য এটা সব নষ্ট হয়ে যেতে পারতো ক্যামেরাটা যদি, মানে বাবা বলতে ভয় লাগে আমার। যাই হোক, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই জায়গাটার দৃশ্যটা। ওইদিকে জাপানিজ টেম্পল দেখে আসলাম, দেখতে পাচ্ছ চূড়াটা দুর্দান্ত লাগছে, আর এই জায়গাটা পুরো ডেকোরেশনে ভর্তি, দারুণ লাগছে। আর তোমরা যখনই যাবে সাবধানে ক্যামেরা ইউজ করবে। এই সায়েন্স দেখতে পাচ্ছ, এই যে সরিয়ে সরিয়ে একটু, এই দেখো মূর্তিগুলো দুর্দান্ত লাগছে মূর্তিগুলো। তোমরা কোন জায়গায় এখানে ফটো তুলতে পারবে না, এখানে সব জায়গায় ফটোজেনিক, ঠিক আছে, কোনো জায়গায় বাদ যাবে না, সব জায়গায় ফটোজেনিক, কি বলিস? একদম, মানে সব জায়গায় তোমরা এখানে ফটো তুলতে পারবে, সব জায়গায় এত সুন্দর, মানে মিনি জাপান কোনো অংশেই কথাটা একদম সার্থকতা পেয়েছে, কোনো অংশে কথাটা কম না, ঠিক আছে। এটুকুনি জায়গার মধ্যে খুব সুন্দর ডেমো দেখিয়েছে। দেখো এখানে লেখা আছে স্ট্রেস ফ্রি জোন, এটা স্ট্রেস ফ্রি জোন। চলো সামনে। এখানে স্যান্ডসগুলো রাখা আছে, ও জায়গাটা, এখানে আবার মুখ রাখা, দেখতে পাচ্ছ। পুরোপুরি অনেকটাই ঘোরা হয়ে গেছে, সামনে দেখে যা, এখান থেকে যখন নামবে দেখে নামবে, ভিডিও করা তাহলে আমার মতো হোঁচট খেতে পারো, তাই দেখে নামবে। চলো এই সাইডেই যাওয়া যাক একটু, তারপর ওই সাইডে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছ ব্রিজ, কাঠের ব্রিজ, এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে যা ভিউটা দেখো, দারুণ লাগছে। এই সাইডের ভিউটা বেশি ভালো লাগছে। দু সাইডের ভিউটা ভালো লাগছে, বাট আমার এই সাইডের ভিউটা বেশি ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই কাঠের ব্রিজ তো সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা একটা দিন যদি তোমরা কাটাতে চাও ভালো পরিবেশে, ভালো এনভায়রনমেন্ট আর ভালো ভালো ছবি পেতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু কোনো অংশেই কম না। এই জায়গাটা এসে তোমরা একটা দিন খুব সুন্দরভাবেই ঘুরতে পারো, ঠিক আছে, বেশ ভালো লাগবে। এখানে খুবই ফটোজেনিক জায়গা, তোমাদেরকে তো বারবার বলছি। প্লাস সমস্ত রকমের স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাবে যেগুলো জাপানে আছে, ঠিক আছে, সমস্ত রকম না হলেও বেশিরভাগ, কারণ এই জায়গাটার নামই হচ্ছে জাপানিজ ফরেস্ট, ঠিক আছে। তো জাপানের জঙ্গলটা যেরকম হয়, ঠিক আছে, এখানে হলুদ বাঁশে ভরা, ঠিক আছে, সমস্ত রকম। ওইদিকে আবার বাসের স্ট্রাকচার করা আছে, ওইদিকে তোমাদের দেখাবো। তোলা এই জায়গাটা শুধু একটুখানি মানে বেলার দিকে আসবে না তোমরা, মানে এই গরমের মধ্যে বেলার দিকে আসবে না, বেলার দিকে অ্যাভয়েড করে বিকেলে বেলার দিকে আসবে, তাহলে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এই থেকে আমরা ঘুরে এলাম, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি মুন গেট। তো চলো, গেটটাও কিন্তু বেশ সুন্দর, আর এদিকে বাসের স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছ। দেখো হ্যাঁ, বাম্বু লাইটস। সন্ধ্যেবেলা কিন্তু এখানে পুরো মানে লাইটে আলো ঝলমল করে, খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। এই দেখো লাইটগুলো, দেখো লাইট আছে দেখতে পাচ্ছ, মানে পুরো হলুদ হয়ে যায় জায়গাটা সন্ধ্যেবেলা, একটু বড়ি হয়ে যাবে, একটু বড়ি সন্ধে হবে। এখন বাজে ঘড়িতে 3টে বাজে, একটু বড়ি সন্ধে হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, জাপানিজ রেস্টুরেন্ট, মানে জাপানি সমস্ত রকম খাবার দাবার মানে পাবেই রেস্টুরেন্টে, ঠিক আছে। আর এই জায়গাটা ভিউ হচ্ছে এমন, বেশ সুন্দর লাগছে।
আলাদা করে কিছু বলার নেই, কারণ ওই দেখো ওই দিকে একটা কাঠ বেরেলি, মানে আমাদের এইটুকুনি জায়গা ঘুরতে 1-2 ঘন্টা আরামসে চলে যাবে, আরামসে, কোনো ব্যাপারই না যাওয়া। তাই হাতে সময় নিয়ে আসবে, এই ঘুরতে হলে হাতে সময় নিয়ে আসবে। ঢুকেছিলাম হচ্ছে একটা কারণ দেখো বেলার দিকে ঢুকলে, প্রথম কথা বেলার দিকে অত রোদের মধ্যে, হার্শ রোদের মধ্যে তোমরা অত ভালো মতো ঘুরতে পারবে না। তাই বিকেলবেলার দিকে আসার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ভালো মতো ঘুরতে পারবে, প্লাস এনজয় করতে পারবে, প্লাস ফিল করতে পারবে জায়গাটা। নাহলে কী হবে, গরমের মধ্যে ফিল করতে পারবে না ওই বেলার দিকে আসলে। তো বন্ধুরা আমরা এখান থেকে আসলাম, আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, মানে জাপানিজ ফরেস্টের রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট। আর এখান দিয়ে এক্সিট। চলো, ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ সময় লাগলো ঘুরতে, ছবি তুললাম, মজা করলাম, ফিল করলাম জায়গাটাকে। আর এই হচ্ছে বুদ্ধা, দেখতে পাচ্ছি এখানে এখন ছবি ভালো আসবে, এখানে এখন ছবি তুল, এখন ছবি ভালো আসবে। তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি জাপানিজ ফরেস্টের সামনে, আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। আর এখন একটা টয় ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, ইকো পার্কের টয় ট্রেন, মানে দার্জিলিংয়ের টয় ট্রেনের ডেমো। টয় ট্রেনটা যাচ্ছে, দেখছো, টয় বাস বলবো না টয় ট্রেন বলবো। তো চলো এখন যাওয়া যাক ওইদিকে, ওইদিকে আইফেল টাওয়ার আছে, অনেকক্ষণ এদিকে ঘুরলাম। এদিকে খুব সুন্দর বসার জায়গা আছে। বিকালবেলা এই জায়গাটায় বসে সমস্ত রকম যা টেনশন আছে সব এখানে দিয়ে দেওয়া যায়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। তা বন্ধুরা তোমাদের যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, জাপানিজ ফরেস্টের ভিতরে যে জাপানিজ রেস্টুরেন্ট আছে সেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, কী কী পাবে দেখে নাও, জাপানিজ, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, তন্দুরি, ঠিক আছে, এইসব পেয়ে যাবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সামনে রেস্টুরেন্ট, লাল কালারের যে বিল্ডিংটা ওইটা দেখতে পাচ্ছ, জাপানিজ স্টাইলে তৈরি। তো বন্ধুরা ওই থেকে আসলাম জাপানিজ টেম্পল ঘুরে, তো এখন এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে আইফেল টাওয়ার, মানে ইকো পার্কে আইফেল টাওয়ার, প্যারিসের ডেমো একটা আছে, প্যারিসের আইফেল টাওয়ারে রাত্রিবেলা লাইট যখন জ্বলে তখন হেভি লাগবে। আর এদিকে হচ্ছে লেকের ভিউ, আর এদিকে গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, বাগানটা মানে মনোরম পরিবেশ থাকলে না জায়গাটা কিন্তু খুব মনোরম হয়ে যাবে। দারুণ দারুণ লাগছে, আমার তো হেভি লাগছে। এতক্ষণ ক্যামেরা অন ছিল, গরম হয়ে গেছে ক্যামেরা। তো বন্ধুরা এখন চলেছি ক্যাফে একান্তের দিকে। তো দেখতে পাচ্ছি ইকো পার্কে যখন এসেছি, ক্যাফে একান্তের দিকেও একবার তোমরা ঘুরে যাবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না ঢুকতে, শুধু ব্রিজটার জন্যই আসা এখানে। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর, ফটোজেনিক, চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই দুর্দান্ত। এই হচ্ছে ব্রিজটা ক্যাফে একান্তে। আর আমরা ওদিক থেকে আসলাম, আইফেল টাওয়ারটা এদিকে পড়ছে, আইফেল টাওয়ারে এই সোজা রাস্তা ধরে আসলাম, ঠিক আছে। অনেকে ভাবে হয়তো এখানে এন্ট্রি ফিস লাগবে, আগে লাগতো, এখন মনে হয় লাগে না, অনেকে আসতে দেখছি, ঠিক আছে। এই দেখো ক্যাফে একান্তের রাস্তা, দুর্দান্ত ডেকোরেশন কিন্তু। চলো, এখানে ঢুকতে কোনো রকম টাকা পয়সা লাগে না, দেখতেই পাচ্ছ। একটা দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে কিন্তু, এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদেরকে ফোনে দেখাচ্ছি। দুর্দান্ত লাগে কিন্তু, দুর্দান্ত, দারুণ লাগে জায়গাটা, এত ডেকোরেশন, এত ফ্লাওয়ার্স, দুর্দান্ত লাগছে কিন্তু। চলো সামনে যাওয়া যাক, ব্রিজে ওঠা যাক। সামনে দেখো এনভায়রনমেন্টটা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত লাগছে কিন্তু, দেখো জায়গাটা। ও তো বন্ধুরা এই জায়গাটার সৌন্দর্য যত আমি মুখে ব্যাখ্যা করবো তত কিন্তু কম, ঠিক আছে। মানে জায়গাটা এত বেশি সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। তোমরা যারা যারা ইকো পার্কে আসবে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবে, ঠিক আছে। 1 নম্বর গেট দিয়ে একদম সোজা চলে আসবে, যেখানে আইফেল টাওয়ার আছে। ওই দেখো বোটও নিচ থেকে গেল ব্রিজের তলা থেকে। ওফ, এক দুর্দান্ত জায়গা, অসাধারণ লাগছে, অসাধারণ।
তো বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ ক্যাফে এখানতে, আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে। যাই হোক খুব সুন্দর লাগছে কিন্তু, মানে দৃশ্যটা এত মানে সুইট, ঠিক আছে এখান দিয়ে। ক্যাফে একান্তে সেই ফটোজেনিক দুর্দান্ত সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছ এখানে। মানে মনে হচ্ছে কেউ কেরালার ব্ল্যাক ওয়াটারের যে যে আলেপি আছে ওই শহরটাকে মনে হয় কিছুটা এখানে আমার মনে হচ্ছে, মানে এই ভাইবটা আমি কিছুটা পাচ্ছি, ঠিক আছে হালকা হলেও দুর্দান্ত সুন্দর। এই দেখো ইকো পার্কের সামনে হচ্ছে বন্দে ভারত, এর নাম আমি দিয়েছি হচ্ছে ইকো বন্দে ভারত। ইকো পার্কের যেহেতু বন্দে ভারত তো ইকো বন্দে ভারত। ওয়াব 7-এর নিজের মতো সামনে এটা লাগছে। এই ভিতরে সিটগুলো দেখো, চলো সারাদিনে ভালোই এনজয় করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে ইকো পার্ক 1 নম্বর গেটের বাইরে বেরোলাম। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকো, অবশ্যই করে দিও, তাদের মোটিভেট হবো, এগুলো করতে টাকা লাগে না। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো সূর্য ব্লগস। তো টাটা।